তো হ্যালো গাইজ, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা একটি মাইনক্রাফট একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে ওয়ান ব্লক সম্পর্কে। ইয়েস, আজকে আমরা খেলবো ওয়ান ব্লক। তো তো আমি একটি কমেন্ট পেয়েছিলাম ওয়ান ব্লক খেলার জন্য, কারণ ওয়ান ব্লক আমারও ফেভারিট, আমিও খেলতে চাই। ওই জন্য আজকে আমি ভাবলাম যে ওয়ান ব্লক চলো না, ওয়ান ব্লক খেলা যাক। তো চলো, দেখতে পাচ্ছ আমরা ওয়ান ব্লকে চলে এসেছি। ব্রেক দ্য ব্লক বিলো ইউ। ওকে, চলো আমাদের ব্লক ভাঙতে বলছে। দেখো, ওয়ান ব্লকে তোমরা একটা জিনিস বলে দিই, আমরা যখনই ব্লক ভাঙবো তখনই কিন্তু আরেকটা ব্লক কিন্তু রিজেনারেট হবে। যে দেখতে পাচ্ছ আমি একটি ব্লক ভাঙলাম, রিজেনারেট হলো। এই দেখো রিজেনারেট হয় এভাবে, আর এটা কিন্তু ইনফানাইট হয়। দেখো এখানে আমি ওক লক পেয়ে গেছি, যেটা দিয়ে আমি ক্রাফটিং টেবিল বানাতে পারবো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চেস্ট পেয়ে গেছি, যার ভিতরে ওপি লুট থাকবে। আমার ভাগ্যে ওপি লুট নেই। যাই হোক, সব থেকে একটি দামি জিনিস যেটা হচ্ছে এই ওক স্যাপলিং, যেটা আমরা পেয়েছি। কারণ এই ওয়ান ব্লকে গাইজ কোনো ট্রি নেই, এবং আমার ট্রি উগানোর জন্য আমাদের তো উডের দরকার, তাই না? উডের জন্য আমাদের ট্রি লাগবে, কিন্তু ট্রি আমরা কোথা থেকে পাবো? ট্রিটা পাবো হচ্ছে আমরা এই স্যাপলিং থেকে আমরা গ্রো করতে পারবো ট্রিকে, এবং গ্রো করার পরে কিন্তু আমরা ওর থেকে আমরা উড কালেক্ট করতে পারবো। বুঝেছো গাইজ? তার জন্য আমাদের এই স্যাপলিংকে অনেক সাবধানে রেখে দিতে হবে। আমি টেস্টে রেখে দিই, কারণ আমি যদি এখানে পড়ে যাই তাহলে কিন্তু এটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে নিচে ভয়েডে পড়ে। আমি এখানে নর্মাল কিছু বেসিক সামান এখানে ক্রাফট করে নিই, যেমন একটি ক্রাফটিং টেবিল। আমি একটি ক্রাফটিং টেবিল নিলাম এবং কিছু স্টিক বানিয়ে নিছি আমি। এবং আমি এখান থেকে, আমার কাছে বানানোর কিছুই নেই। যাই হোক, আমি ক্রাফটিং টেবিলে রেখে দিই। তো আমাদের স্ল্যাব ক্রাফট করতে হবে, তাহলে কিন্তু অনেক ভালো হবে। কারণ ওকের থেকে আমাদের স্ল্যাব, আরে ভাই মুরগিটা আমি খেয়াল করিনি। আরে যাক না ভাই, আমার কেবল আইল্যান্ড কিন্তু এইটুক স্প্যান্ড হয়েছে, আর আমি ওকে নিয়ে কি করব, তাই না? ও এমনিতেও তো মরতক। আর এখানে আমরা আমরা স্ল্যাব ক্রাফট করে নিই, কারণ আমাদের স্ল্যাব অনেক কাজে আসবে। দেখো আমরা মাত্র তিনটে উড দিয়ে কিন্তু আমরা 6টা স্ল্যাব ক্রাফট করতে পারলাম। এটা হচ্ছে টেকনিক, বুঝেছো? আমরা এখানে আমরা এটাই কিন্তু ব্যবহার করব, কারণ এটাই ব্যবহার করা সবথেকে উত্তম উপায়। দেখো আমরা অনেকখানি স্প্যান্ড হয়ে গেছে। চলো আমাদের আরো আমাদের উড কিন্তু ভাঙতে হবে, যার ফলে আমাদের এটা কিন্তু আরো স্প্যান্ড করতে পারবো। এবং আমি কিন্তু মাইনক্রাফটের একটি পুরাতন প্লেয়ার, আমি মাইনক্রাফট 3 বছর ধরে খেলি। তো তোমরা বলবা যে তোমরা মাইনক্রাফট কয় বছর ধরে খেলো। এবং এখানে আমরা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস পেয়ে গেছি, যেটা হচ্ছে ওয়াটার বাকেট। আর ওয়াটার বাকেট এমনিতেও আমার অনেক কাজে লাগবে। দাঁড়াও, তোমাদের কি জন্য আমি বলছি। আগে আমি কিছু উড ক্রাফট করে নিই। হ্যাঁ, আমি এখন যে কাজ করব যার ফলে আমি মরেও যেতে পারি, ওই জন্য আমি এই জিনিসগুলো আমি বাকেট টাকেটগুলো আমি এর ভিতর রেখে দিই এবং উড নিয়ে নিচে যাই। তার আগে চেস্টটা ভেঙে নিই। হ্যাঁ, এবং চেস্টটা আমি এখানে লাগিয়ে দিই। এবং চলো নিচে চলো। আমাকে কি করতে হবে, এখানে আমাদের একটা ব্লক লাগাতে হবে, নাহলে তোমার যে গ্র্যাভেল আসবে, মানে ফলিং যেগুলো ফল করে, গ্র্যাভেল আর স্যান্ড, এগুলো কিন্তু নিচে কিন্তু ফল করে কিন্তু পড়ে যায়। ওই জন্য আমাদের এখানে আমি নিচে একটি ব্লক লাগাই দিলাম। যদি এগুলো ফলিং, এটা গ্র্যাভিটির, মানে এগুলো হচ্ছে গ্র্যাভিটি ব্লক, বুঝেছো? ওইগুলো যদি পড়ে না যায়, ওই জন্য আমি নিচে একটি ব্লক লাগিয়ে দিলাম। ওকে, এখানে প্লেন্স বায়োম চলে এসেছে। এখানে দেখো ব্লকস কি, গ্রাস, ডার্ট, মাইসেলিয়াম, রুট ডার্ট, ওক লগ, বিটস লগ, মানে নর্মালি যে জিনিসগুলো থাকে। এবং মব, কাউ, চিকেন, পিগ, মাশরুম, কাউ, শিপ, গোট, আর্মাডিলো। ডিউরেশন কিন্তু 400 ব্লক। মানে আমরা 400 ব্লক ভাঙার পরে কিন্তু আমরা আরেকটি বায়োমে যেতে পারবো। তো আজকেকার মতো আমরা এই বায়োমটা শেষ করে ভিডিওটা এন্ড করে দিব। তার আগে আমি আমার কাজের কিছু জিনিস বানিয়ে নিই, মানে যেগুলো আমাদের এখন কাজের, যেমন পিক্যাক্স। আরে ভাই, আমার বানানো ছিল না, আমাকে পিক্যাক্স বানাতে হতো।
ভাই আমার উডি নষ্ট হলে কোনো কাজের না, তাও রেখে দিই যদি কাজে লাগে। চলো আমরা এখান থেকে, আরে ভাই আমার কাছে স্টিকি নাই ভাই, আমি কি কাজে আমি বানালাম। আমি এখন ভাবছি আমাকে আরেকটি উডের জন্য অপেক্ষা করতে হবে। আর এই ভাঙাটা কিন্তু প্রথম ভাঙতে কিন্তু ভালোই লাগে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এটা ভাঙতে একদমই ভালো লাগে না। এই দেখো একটি কাউ স্পন হয়ে গেছে। ভাই তুই আমার চোখের মনি, তুই এই পাশে থাক, তুই পড়িস না ভাই, তোকে আবার ব্লিড করে তোর আবার বাচ্চা কাচ্চা তৈরি করতে হবে। ওকে চিকেনও চলে এসেছে। তুই এমন করে তাকিয়ে আসিস কেন? যাই হোক আমাদের এখন এখানে আমি শিফট করে থাকি, নাহলে এই মবগুলা কিন্তু আমাদের ফেলাই দিতে পারে। এখানে আমি কিছু স্টিক ক্রাফট করে নিই এবং আমাদের এখানে আমরা আমাদের ক্রাফট করে ফেলি প্রিয় এক্স। এই যে আমাদের প্রিয় এক্স কিন্তু তৈরি হয়ে গেছে, যেটা দিয়ে আমরা এখন এগুলো আরামে ভাঙতে পারবো। আমি একটু দূরে সরে যাই, নালে অনেকক্ষণই আমাদের মাইন্ড। ওকে আমাদের ভাই তুই এমন ভাবে এন্ট্রি কেন নিলি? দিন দিন পেকে যাচ্ছ তুমি। তো যাই হোক আমরা এখন আমাদের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো আরেকটি দেখতে পাচ্ছ, ও ভাই এখানে ভরে ভরে দেখতে পাচ্ছ ভাই স্যাপলিং, ভাই কত কিছু দিয়েছে এখানে। ব্রেড খাওয়ার কোনো অভাব হবে না। হ্যাঁ খাওয়ার অভাব হবে কয়েকদিন পরে, কারণ এই 5 ব্রেড দিয়ে আমরা কতক্ষণই বা চলতে পারবো, তাই না? তো চলো আমার যে উডগুলো পেয়েছি এগুলাতে চলো আমরা কিছু প্ল্যাঙ্ক ক্রাফট করি এবং ওইগুলাতে স্ল্যাব ক্রাফট করে কিন্তু আমরা আইল্যান্ডটা স্প্যান্ড করে ফেলি, কারণ আমাদের কাছে এখন অনেক বাচ্চা কাচ্চা চলে এসেছে। ভাই এদেরকে বাচ্চা কাচ্চা লাগে কোন দিক থেকে? ধারও হয়ে গেছে সবগুলা। ভাই লিটারালি ওরা আমাদের চিকেনকে ড্রপ করেছে। তুই কি করতে ভাই? ভাই তুইও ড্রপ হবে, তুই 2 পায়ে তুই কিভাবে দাঁড়িয়ে আসিস? ভাই লিটারালি মাইনক্রাফটের এই মবগুলো না এত স্কেরি। ভাই আমি উল্টা পাল্টা দেখো, আমি প্রেশার প্লেট ক্রাফট করে ফেলেছি, আমি আসলে মাথা নষ্ট হয়ে গেছে। যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক কয়টা আমরা স্ল্যাব কিন্তু ক্রাফট করে ফেলি, 42টা স্ল্যাব। চলো আমাদের অত বেশি কাজেও লাগবে না, আগে আমরা আমাদের এলাকাটা স্প্যান্ড করে ফেলি, আমাদের বংশটা বিস্তার করে নিই, তারপরে আমরা আবার মাইনিং শুরু করব। তো ওকে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আইল্যান্ড স্প্যান করা হয়ে গিয়েছে। আর আইল্যান্ড স্প্যান করতে করতে দেখতে পাচ্ছ সন্ধ্যাও হয়ে গেছে, একটু পরেই রাত হয়ে যাবে। আর গাইস আমি এখন রিয়েলাইজ করছি যে আমার শুধু কাউটা আছে, আমার পিকটা নেই। ভাই কাউগুলো আসলে পিককে হয়তো ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমার যা মনে হচ্ছে। ভাই আসলে আমি বুঝেছিলাম যে পিকটা আমার কাছে থাকবে না, কারণ ও যে ওয়েট ভাবে কি বলে ভাই ওটাকে, ও যে ওয়েট ভাবে ও এন্ট্রিটা নিয়েছিল। ভাই শুরুতে ওর পিছনটা দেখাই দিয়েছিল যখনই স্পন হয়েছিল, আর তুই আমার সব অ্যানিমেলকে ফেলাই দিচ্ছিস, তুই আবার নিজে না পড়ে যাস। তো এখন দেখতে পাচ্ছি রাত হয়ে গেছে, আমার একটাই ভয় লাগছে এখানে যদি স্কেলেটন যদি স্পন না হয়ে যায়। আর আমি এখন এখানে মাইনিংটা শুরু করে দিই, আমাদের মাইনিং কিন্তু অত্যন্ত প্রয়োজন। মাইনিং না ছাড়া আমরা এই ওয়ার্ল্ডে বাঁচতেই পারবো না, মানে বাঁচা সম্ভবও নয় আমাদের, আমরা একলাই মরে যাব খিদার জ্বালায়। দেখতে পাচ্ছ অনেক মেবেল পাচ্ছি যেগুলো দিয়ে আমাদের খাবার ক্রাফট করতে হবে। ওকে এখানে একটি মাশরুম কাউ চলে এসেছে, ওর মাশরুমগুলো দেখতে পাচ্ছ গ্লো করছে অনেক সুন্দর ভাবে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো উড পেয়ে গেছে। এখন আমি একটি কাজ করব, এখানে আমি
আমি এখানে কিছু স্ল্যাব ক্রাফট করব। হ্যাঁ, এবার আমি এই যে এই ব্লকগুলো আমি ভাঙবো আস্তে আস্তে করে। আর এটা আমি নিচে লাগাবো, কারণ নিচে লাগালে এটা খুবই সুন্দর লাগবে দেখতে। এই দেখো, এটা আমি নিচে লাগাবো এইভাবে। ভাই আমার ওই স্ল্যাবটা কিন্তু পড়ে গেছে নিচে, এটা যদি না পড়ে পড়িস না। হ্যাঁ, এমন করে দিই, নাহলে অনেক সময় কিন্তু আমরা বুঝতে না পারি কিন্তু আমরা অন্য ব্লকে কিন্তু ভেঙে দিব। ওই জন্য আমি এখানে এমনটা নিচু করে দিচ্ছি। যদি আমি বুঝতে পারি যে এখানে আমাদের 1 ব্লক আছে, মানে এখানে আমাদের ইনফাইনাইট ব্লক আছে। তুই শোন না, তুই কি করছিস? স্যার, তোর কি মরার শখ হয়েছে? তুই এখনই না পড়ছিলি, বুঝেছিস? এই গরুটা কিন্তু গরু নাকি মোষ আমি কিছু বুঝতে পারছি না। এই গরুটা গ্যাস এত জ্বালাতন করছে, ওর হয়তো মরার শখ হয়েছে ওর জীবনে। তো চলো আমরা এখানে 1 ব্লক মাইন করতে থাকি, কারণ আমাদের আমাদের ভিডিও কিন্তু অনেকই লম্বা হয়ে গেছে। আর ভাই বলতে বলতে আমাদের শিপও কিন্তু চলে এসেছে, যেটা কিন্তু অনেক অ্যামাজিং। ভাই আমি কোনো ইংলিশে মানে স্পেলিংই পারি না ভাই। ওকে, আমাদের গোট চলে গেছে। আসলে ভাই মাইনক্রাফটের গোট এত পরিমাণে চঞ্চল হয় ভাই, একটু পরে দেখবে লাফালাফি শুরু হয়ে গেছে। লাফ মারতে মারতে আবার ভয়ডে না পড়ে যাস। আর এই গোট কিন্তু গাছ আমাদেরও কিন্তু ডিপ মারতে পারে। দেখো কিভাবে তাকাচ্ছে, আমাকে আবার ডিপ না মেরে দেয়। চলো আমাদের মাইনিং কিন্তু এখানে শুরু করে দেয়। চলো মাইনিং করা যাক। আর দেখতে পাচ্ছ, বলতে বলতে মাইনিং করতে করতে কিন্তু অনেকগুলো সিড পেয়ে গেছি, যেগুলো ভাই অনেকই কাজের আমাদের। আর এখানে আমরা একটা উইল্ড আর্মার ট্রিম পেয়েছি, যেটা আমাদের কাজে আসবে পরে যায়। আর্মারকে একটা কাস্টম লুক দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ 2টো আর্মাডিলো চলে এসেছে, যেটা অনেক ভালো। মানে আমাদের আর্মাডিলো স্কুট এর আমাদের অভাব হয় না। এখানে জম্বি হয়ে চলে এসেছে, দিন হলেই মানে পুড়ে মরে যাবে। ভাই তোকে কি করবো? তুই শুধু রাত্রে থাকতে পারবি, তুই আর থাকতে পারবি না, কারণ সকাল হলে তুই পুড়ে মরে যাবি সূর্যের আলোতে। আর এখানে আমরা চলো আবার আমাদের টাইম মাইনিং। তো চলো এখন আমাদের আবার স্পিড মাইনিং শুরু করা যাক। 1 2 3। তো দেখো করতে করতে আমাদের ব্যারেল চলে এসেছে। ও ভাই, এখানে আমাদের দেখতে পাচ্ছি স্টোনের টুল চলে গেছে, যেগুলো আমাদের অনেক কাজের। ভাই থ্যাংক ইউ ভাই, ডেভেলপার ভাইকে থ্যাংক ইউ এত। আর এখানে দেখতে পাচ্ছি আরেকটি শিপ চলে এসেছে। চলো শিপে ব্লিডিং করা যাক। চলো ভাই শিপে ব্লিডিং করে দেওয়া যাক। এই নে, তোকে আর একে 1 সেকেন্ড। আচ্ছা ভাই, এ যদি ব্লিডিং করে তাহলে কি বাচ্চা হবে? ও ভাই দেখো, নতুন দেখো 16.1 আপডেটে কিন্তু এই নতুন 1 সেকেন্ড। ভাই এ তো স্কেরি বাচ্চা, দেখতে সুন্দর হলো। ভাই মুখ দেখেছো কেমন হয়ে যাচ্ছে? ভাই লিটারালি স্ক্যারি হয়ে গেছে। ভাই তোরা কি বাচ্চাকে স্পঞ্জ, ও মাই গড ভাই। আচ্ছা নে, স্ক্যারি বাচ্চা হোক, আমাদের তো এক সময় কাজে তো আসবেই, তাই না? ভাই তোরা কি বাচ্চাকে স্পন করেছিস, সে এখনই বড় হয়ে গেল। ভাই ছাড়ো ভাই এরা। তো চলো আমাদের আবার স্পিড মাইনিং শুরু করা যাক। 1 2 1 2 and 3। তোর বউ চলে এসেছে, লিটারালি বুঝেছিস? তোর বউ চলে এসেছে। তো এখন এর বউকে আর স্বামীকে আমরা ব্লিড করাই দিই। ভাই কিভাবে ব্লিড করে ভাই, কি অদ্ভুত তোরা।
আমার ইনভেন্টরি ফুল হয়ে গেছে, আমি ওই জন্য কিছু পিক করতে পারছি। পিক আপ আমি কিছু এখানে পিক করতে পারছি না। আর এখানে যেগুলো আমাদের কাজের জিনিসগুলো এখানে ছুঁয়ে দিই, কারণ আমি আবার পরে যে এগুলো হারাই যেতে পারে। ওকে, আমি 6টা টর্চ পেয়েছি, আমাদের কাজে লাগবে। সবগুলো। আর এখানে যদি জম্বি স্পন না হয় তাহলে ওই জন্য আমি 4 কোণাতে 4টি টর্চ লাগে। ভাই এখনই আর্মাটিলোটা পরে মরে যাচ্ছিল। ভাই তুই পড়িস না ভাই, তোদের দুজনকে আমি ব্লিড করে। আরে ভাই আমি পড়ে যাব। হ্যাঁ দেখতে পাচ্ছ, এদেরকে আমরা করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ অনেক বাচ্চা কাচ্চা কিন্তু চলে এসেছে। তো আজকের ভিডিও কিন্তু অনেক লং হয়ে গেছে। তো আজকের ভিডিও এই বাচ্চা কাচ্চাদের সঙ্গে আমি এখানেই এন্ড করছি। তো বাই।